বুনো না শুধু আমাদের মোটার খোপে ঢুকে যায় বন্ধুরা। আমার না বুনো কেমন হচ্ছে বেঁচে দিতে পারলাম, দেখো একটু পারলাম, দেখো তোমরা বন্ধুরা। আমার তো বিন্দু না, আমি এইবার সুলতানের বিক্রি করছি না। এইবার এই যে প্রথমবার ইউনিক কালার গোল্ডেন কেটেটলি আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে আমাদের গোল্ডেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু ভালোই, কিন্তু গরম প্রচুর লাগছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা টোটালি ছাড়া রয়েছে বন্ধুরা। বাড়িতে আসেনি কি সেটা আমাদের চেক করতে হবে। এই আমাদের তুড়িবাস পায়রাটা, একটু খেলা দেখাও। আমাদের তুড়িবাস পায়রাটার পায়ে রিং পরানোর পর থেকে ওর না হালকা করে একটু খেলার চাপ কমে গেছে, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। পরবর্তীতে আবার রিং খুলে দেবো, আর যদি একবার এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে সুন্দরভাবে খেলবে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের ঝামর পায়রাটা এইখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ফ্লাই করার চেষ্টা করছে, কিন্তু বন্ধুরা ওকে ফ্লাই করতে দেওয়া যাবে না। এখন ফ্লাই করলে তুমি ফুসুং হয়ে যাবা। তো আমাদের সবকটা পায়রা মনে তো হচ্ছে বাড়িতে রয়েছে। ও বাবা, চালের উপরে তো টোটালি সবকটা লাইন দিয়েছে বন্ধুরা। চলো এখন বর্তমানে আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, আমাদের ফ্যাশাটুর ঘরে বাচ্চা আসার কথা, আমরা একটু চেক করে আসি। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাটুর বউ এই যে এখানে রয়েছে, আর একটা পাঞ্জাবির বেবি এখানে রয়েছে। আর এটা কি আমাদের বান্টি না বাবলি? মনে তো হচ্ছে এটা আমাদের বাবলি বন্ধুরা। দেখি একটু খেলা দেখো বাবলি। ওই দেখো সুন্দরভাবে একটা খেলা দেখিয়ে দিল। আর এই যে আমাদের অতিথি পায়রা দুটো বাড়িতেই আছে, চাপ নেই কোনো বন্ধুরা। আমাদের বুনো কি ঘরে এসেছিল নাকি? আমাদের বুনো না শুধু আমাদের মোটার খোপে ঢুকে যায় বন্ধুরা। আমার না বুনোকে মনে হচ্ছে বেঁচে দিতে হবে, আমি মনে হয় না বুনোকে রাখতে পারবো। বুনো যা ডিস্টার্ব করছে। তো এই কর্নার থেকে আমরা পায়রা দেখা স্টার্ট করব। আগে যাবো আমরা চুচুর খোপে। দেখতে পাচ্ছি আমাদের চুচুর বেবিটা এই যে সুন্দরভাবে বসে রয়েছে। আমাদের চুচুর বেবিটাকে আমি তোমাদের একটু পারফেক্ট ভাবে দেখাবো গাইস। পারলাম দেখো, একটু পারলাম দেখো তোমরা বন্ধুরা। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের চুচুর বেবির এরকম পারলাম হয়েছে। আমার তো মনে হচ্ছে এর পরের বার থেকেও আমাদের চুচুর বাচ্চা তুলতে হবে। দেখো পুরো ডেঞ্জারাস হয়েছে, পুরো সুপার হয়েছে কিন্তু বন্ধুরা। অসাম অসাম। আবার ওকে আমি জায়গায় রেখে দিই, নেমে যাও সুন্দরভাবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের বালার খোপে। এই দেখো বন্ধুরা আমাদের বালার খোপের অবস্থা, খ্যাট সব রয়েছে এখানে। তেজপাতাও নিয়ে চলে এসছে আমাদের বালা বন্ধুরা। আমাদের বালা পুরো পারফেক্টভাবে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, কিন্তু যখনই হাউস থাকে তখনই হাউস ডিস্টার্ব করে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো ডিম হয়ে গেছে, কিন্তু খোপের ভেতরে কেউই নেই আপাতত, দুজনই বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুলতানের খোপ থেকে। আমাদের সুলতানের বেবি কি করছে, অনেকটাই বড় হয়ে গেছে, পেটে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা। আমি এইবার সুলতানের বেবি বিক্রি করছি না। এইবার এই যে প্রথমবার ইউনিক কালার হলো, এর জন্য আমি টোটালি বাড়িতেই রেখে দেবো, ফ্লাই করাবো বন্ধুরা। যদি ফিমেল হয় তাহলে মনে হয় বিক্রি করার চান্স থাকবে, কারণ হচ্ছে একটা ভাইয়ের ফিমেল খুব প্রয়োজন। আর এইখানে রয়েছে বন্ধুরা বর্তমানে আমাদের কালাঙ্কার দুটো বেবি, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, দেশি যত্ন করছে, বড় না হয়ে থাকতে পারে। আর এই যে আমাদের চটিয়াল বেবি, এই যে একটা ওই যে সরার উপর আর একটা রয়েছে, দুটোই কিন্তু বন্ধুরা সরা থেকে নিচে নামে দাঁড়িয়ে থাকে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এখানে জায়গাটাও বেশ ভালো পরিষ্কার রয়েছে। তো এবার যাবো আমরা ফ্যাশাটুর খোপে। আমি সরা দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এই দেখো আমাদের ফ্যাশাটু সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। সরা দিয়ে দিয়েছি তো বন্ধুরা, ফিমেলটার একটু অসুবিধা হচ্ছে, আমরা বেশি ডিস্টার্ব করবো না। যদি বাচ্চা ফোটে পরবর্তীতে আমরা দেখতে পারবো, ও খেতে তো বাইরে বেরোবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুইটি গিরিবাজের খোপে। দেখো দেখো বসে রয়েছে আমাদের সুইটি গিরিবাজ। ও সুইটি গিরিবাজ, দুটো ডিম হয়েছে তোমার? দেখি একটু চেক করে দেখি। হয়ে গেছে, দুটো ডিম হয়ে গেছে, ওই দেখো। তো সমস্যা নেই কোনো। তো এবার চলো ঘুরে আসি আমরা বান্টি বাবলির খোপ থেকে। এই দেখো বন্ধুরা, এই বেবিটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এক একটা করে বেবি রয়েছে। তো বন্ধুরা বেবিগুলো সত্যি অসাধারণ হবে। হ্যাঁ, তুমি বাইরে যাবা না? বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো না? চলো বাবলি চলে আসো, এখনই বর্তমানে সবাইকে খাবার দেবো, তারপরেই ঘরে ঢুকিয়ে দেবো, চাপ নেই কোনো। তো চলো চলো আমরা বাইরে যাই। দেখতে পারছি আমাদের হাট থেকে কুড়িয়ে আনা পাঞ্জাবির বেবিটা এখানে একা একা গ্রিট খাচ্ছে। তুমি এখানে একা একা গ্রিট খাচ্ছ কেন বন্ধুরা? এই বেবিটা কিন্তু এখন বেশ ভালোই আছে, আর এই বেবিটা ফিমেল হবে। আর শায়ন ভাইয়ের বাড়ি থেকে যে বেবিগুলো আনা হয়েছে সেই বেবিগুলো কিন্তু দুটোই বন্ধুরা মেল হবে। শায়ন ভাইয়ের বাড়িতে ফিমেল রয়েছে, ওর বাড়ি থেকে আমি একটা ফিমেল নিয়ে আসবো, আর এই যে একটা ফিমেল হয়ে যাচ্ছে বন্ধুরা, তাহলেই হয়ে যাবে পুরো পারফেক্ট দু জোড়া। তো সেটা বড় কথা না, বড় কথা সবাইকে খাবার দিতে হবে। কিন্তু চলো একটু পাখিদের কাছ থেকে আমরা ঘুরে আসি। ও তোমাদের তো আরো একটা কথা বলা হয়নি, আমাদের গোল্ডেন কেটেটলি আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে আমাদের গোল্ডেনটা এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের কাছ থেকে শখ করাতে চাই গাইস, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট
কমেন্ট করে জানাবে। আর এই পায়রাটা কেমন মানে ভালো হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো পায়রাটাকে সুপার লাগছে কিন্তু বন্ধুরা, বেশি ফ্লাই করবে না কিন্তু, আর দূরে তো যাবাই না, নিচে নেমে যাও, ওকে নিচে নামাতে হবে তাড়াতাড়ি। তো চলো তাড়াতাড়ি আমরা পাখিদের কাছ থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি এইখানে একটা রয়েছে, ওপরে ওইখানে একটা রয়েছে, আর এই যে একটা আরেকটা কোথায়, ও বাবা আরেকটা তো নিচে খাওয়া দাওয়া করছে। ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, পাখিগুলো কিন্তু বেশ ভালো মজাই থাকে। আর দেখি দুপুরবেলায় ওই দোলনায় একজন থাকে, এই দোলনায় একজন থাকে, মারামারি করে, লাফালাফি করে, খুব সুন্দরই হয়েছে বন্ধুরা খাঁচাটা পাখির জন্য। তো এখন বর্তমানে ভাবছি আমি সবাইকে খাবার দেবো। এই যে দেখো আমাদের বান্টি হচ্ছে জল খাওয়ার জন্য লাফালাফি করছে, জল ওই যে এখানে রেডি রয়েছে, সমস্যা নেই। এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। সকাল থেকে কেমন যেন ওয়েদারটা পুরো কেমন নিস্তব্ধ হয়ে আছে বন্ধুরা, আমার মনে হয় বৃষ্টি ফিষ্টি আসবে। আর যদি বৃষ্টি না আসে তাহলে বন্ধুরা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, প্রচুর গরম পড়বে। আমাদের লাল পায়রাটা ওপরে দৌড়ে বেড়াচ্ছে, মানে যার কাছ থেকে এনেছি সে বলছে দাঁড়াও দাঁড়াও খেলবে খেলবে, এর বাবা মার চরম খেলা আছে। তো ঠিক আছে সমস্যা নেই কোনো বন্ধুরা, আমি কি করবো এখন সবাইকে খাবার দিয়ে দেবো, তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আসো 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 আসো, হায় 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 হায়, দেখতে পাচ্ছি নিচে প্রচুর পায়রা রয়েছে, আর তার থেকে বেশি ওপরে রয়েছে। সবাইকে নিচে নামাতে হবে, তারপরে সুন্দরভাবে খাবার দিতে হবে। এই যে আমাদের লাল পায়রাটা চলে এসছে, আর আমাদের নতুন ঝামর পায়রাটা কোথায়, ওই যে ওইখানে রয়েছে, ওকে যে আমি কবে ছাড়বো বন্ধুরা সেদিনটার অপেক্ষায় আছি। তো এইখানে আমি কটা খাবার দিয়ে দিই, এইখানে আমি কটা খাবার দিয়ে দিই, আর এইখানে পরিষ্কার রয়েছে, এইখানে হালকা করে কটা খাবার দিয়ে দিই। তো এখন বর্তমানে সবাইকে এখান থেকে পারফেক্টভাবে খাবার দেওয়া যাবে না, বেশিরভাগ খাবার ঘরের ভেতরে দিতে হবে বন্ধুরা, ঘরের ভেতরে তো টান টান ঢুকিয়ে ফেলতে হবে। আর নয় যদি এখনই আমি সবাইকে সুন্দরভাবে খেতে দিয়ে দিই, পরবর্তীতে আর ঘরে ঢুকতে চাইবে না। আয় 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 অতিথি পায়রা এদিকে আয়, তোরা হালকা করে কটা খা, আমি তোদের নিচে নামিয়ে তারপরে সুন্দরভাবে খাবার দিচ্ছি। তো আমাদের সব কটা পায়রা দেখতে পাচ্ছি সুন্দরভাবে পারফেক্টভাবে খাওয়া দাওয়া করছে। রক্ত টক্ত নাকি এই যে, না না ঠিক আছে আলতা, আমি বললাম আমাদের হাউজের আবার পায়রাদের রক্ত টক্ত বেরোচ্ছে নাকি। বন্ধুরা তোমাদের না কিছু পায়রা দেখাতে হবে, এই যে এই পায়রাগুলো দেখে নাও, পায়রাগুলো আমার সত্যি অসাম লেগেছে। এই পায়রাগুলো একটা ভাইয়ের পায়রা, এই পায়রাগুলো টোটালি বিক্রি আছে, এই যে হচ্ছে ওই ভাইয়ের নাম্বার। বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি কারোর দরকার পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর ভাইয়ের বাড়ি হচ্ছে উলবেড়িয়ার ওইদিকে, ঠিক আছে, উলবেড়িয়ার ওই দিক থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো, যদি কেউ পায়রা পছন্দ হয়ে থাকে যদি কারোর, অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। তো এখন বর্তমানে এইখানে হালকা করে কটা দিতে হবে, এইখানে হালকা করে কটা দিতে হবে, আর এইখানে কটা, যাও চলে যাও চলে যাও, পুরো 3 জায়গায় সুন্দরভাবে খাও। এই নাও আরেক জায়গায় এক্সট্রা দিয়ে দিলাম, চাপ নেই কোনো। এই নাও এইখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও, খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। তো আমাদের এই যে এই বাড়ির সবুজগুলো ওই আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেই সবুজগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধুরা বেশ ভালো বড় হয়ে গেছে, আর সবুজগুলোর কালারটা আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন যেন হালকা হালকা বালি বালি কালার চলে আসছে, মানে অতটা সবুজ না বন্ধুরা, দেখে বেশ ভালো লাগছে। এটা কে, এটা হচ্ছে আমাদের ফ্যাসাটুর জোড়া। ফ্যাসাটুর জোড়ার খেলা দেখতে পারলাম না, কিন্তু ফ্যাসাটুর জোড়ার খেলা আমি তোমাদের দেখিয়েছি, একদম এই হাইটে খেলা আছে বন্ধুরা, কিন্তু অতটা খেলার চাপ নেই, ঠিক আছে, মাঝে মাঝে খেলে মাঝে মাঝে খেলে না, তো সমস্যা নেই কোনো। যত ওর বয়স হবে, যত ঘরে আটকা থাকবে, ওই ডিম যখন ডিম পাড়ে তারপরে যখনই বাচ্চা ফোটে বন্ধুরা, তখন মাঝখানে একটা সময় হচ্ছে সব সময় ঘরের ভেতরে বসে থাকতে হয়, আর সেই সময়টায় বন্ধুরা প্রচুর খেলার চাপ বেড়ে যাবে। এখন বর্তমানে ওর নিচে খেলা দেখা যাচ্ছে, এখনো তো বাকি আছে, বাচ্চা ফুটবে, তারপরে বাচ্চা নিয়ে বসে থাকবে, পরবর্তীতে বাচ্চার কেমন খেলা হয় সেটা আমাদের চেক করতে হবে। যেহেতু বন্ধুরা আমাদের ফ্যাসাটুর কিন্তু অসাম ওড়া আছে আর অসাম খেলা আছে, যখন ওড়ে তখন ফ্লাই করে। তো আমার মনে হয় এইবার সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলাটা উচিত হবে, আর লেট করবো না আমি, ওই কটা খাবার ফিনিশ করুক, তারপরে সবাইকে আমি ঘরের ভেতরে টান টান ঢুকিয়ে ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, আমাদের এই পাঞ্জাবির বেবিটাকে একটু খাইয়ে দিতে হবে, আমাদের পাঞ্জাবির বেবিটার পেটে বেশি খাবার নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাবারের পাত্র পাড়ি যাবে আগে। এই যে কামাগারটা ঘরে চলে এসছে, কামাগার পুরো পারফেক্ট ভাবে টেম হয়ে গেছে বন্ধুরা, কামাগার সুস্থ হোক না, তারপরে আমরা ফ্লাই করাবো, দেখা যাক কতক্ষণ ফ্লাই করে। নাও এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা খাবার নাও। ও এবার আমি তোমাদের জানিয়ে দিই রাজশাহী গিরিবাজের কথা। আমার তো রাজশাহী গিরিবাজ আনার কথা ছিল, আগের রবিবারে আনার কথা ছিল, তো সে দাদা বাড়িতে ছিল না, এর জন্য আনা হয়নি। তারপরে আমি তোমাদের বলেছিলাম এই রবিবারে আমি রাজশাহী গিরিবাজ আনবো, কিন্তু বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে, মানে আমি যাওয়ার জন্য তো পুরো প্রস্তুত ছিলাম, আমি তার আগের দিন হচ্ছে দাদা ফোন করলো, বললো পায়রা একটার হালকা করে একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে
ঝিম ধরে বসে থাকছে, ঝিমানো সমস্যা হয়েছে। এই জন্য দাদা বলছে তুমি শুধু শুধু এখন নিও না, যেহেতু শরীর খারাপ রয়েছে তুমি একটু অপেক্ষা করো, তারপরে পরবর্তীতে আমি তোমাকে দেবো। আর এই জোড়া যদি ঠিক হয়ে যায়, মানে যে জোড়া নেওয়ার কথা বন্ধুরা, সেই জোড়া যদি ঠিক হয়ে যায় তাহলে আমাকে দাদা বীরনগর হাটে এসে দিয়ে যাবে, চাপ নেই কোনো বন্ধুরা, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ও ঠিক আছে, সবুর का फल मीठा होता है। এই দেখো এখানে এক টিম খাচ্ছে খাবার, এখানে এক টিম খাচ্ছে, আমাদের সবকটা বাইরে কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে। খাবার খেয়ে নিক, তারপরে আমি টোটালি সবাইকে জল দিয়ে দেবো। খাও খাও, সুন্দরভাবে খাও, স্পিডে খাও, প্রচুর খাবার রয়েছে এখনো। ওই যে আমাদের টাইগার সুলতান একই জায়গায় রয়েছে, দেখেছো? দুজনকে পুরো চেনা যায় না। শুধুমাত্র টাইগারের একটু সমস্যা হয়ে গেছে, চোখ খারাপ হয়ে গেছে, এর জন্য বন্ধুরা আমাদের টাইগারের একটা মার্ক হয়ে গেছে। আর এখানে আমাদের চীনা দাঁড়িয়ে রয়েছে কেন? ও চীনা, তুমি এখানে ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? আর চিকু খাওয়া দেখছে, চিকু সাল্লু ভাইয়ের খাওয়া দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মনে হয় ওদের পেট ভরা রয়েছে। আমি জল দেবো এবার সবাইকে, হাউসে যে জলের অপেক্ষা করছে। আর লেট করবো না, আগে আমি কি করব, সুন্দরভাবে এটা ধুয়ে নেবো। এর ভেতরে প্রচুর ধুলো ফুলো চলে গেছে। হয়ে গেছে ধোয়া কমপ্লিট। এবার সুন্দরভাবে জলটা ঢেলে দেবো। এটা মনে হয় 4:50-এর ট্রেন। ওই দেখো জল খাওয়ার জন্য সবাই চলে এসছে, দেখেছো? জল তৃষ্ণা পেয়েছে, আর নয়তো খাবার খেয়ে গলা আটকে গেছে সবার। দেখো গাইস, সবাই জল খেতে চলে এসছে, কি জলের টান লেগেছিল। দিয়ে দিয়েছি জল, ব্যাস কমপ্লিট। দেখো এই সবাই মনে হয় একবারে জল খেতে চলে এসছে। কিছু কিছু পায়রা রয়েছে শুধুমাত্র এখানে, খাবারও ফুরিয়ে গেছে, খাবারও আমি দেখতে পাচ্ছি না, তো চাপ নেই কোনো। এখন একটু এরা ঘোরাফেরা করবে, তারপরে টান টান ঘরের ভেতরে চলে যাবে। কোথায় আমাদের এই যে হচ্ছে সবুজ, নতুন সবুজ বেবি, আরেকটা কোথায় নতুন সবুজ বেবি, আরেকটা এই যে এই সাইডে রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর আমাদের ঝামর পায়রাটা কোথায়? ঝামর ঝামর ঝামর, ওই দেখো খাবারের পাত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে। ঝামরটার সাথে জোড়া দেবো হচ্ছে আমাদের তুড়িবাস পায়রাটার। কোথায় তুড়িবাসটা? ওই যে ওইখানে খাওয়া দাওয়া করছে। বন্ধুরা কেমন হবে বাচ্চা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দুজনেরই যেহেতু বুনো কালার, আশা করি বন্ধুরা পরবর্তীতে বাচ্চাগুলো বুনো কালারই কাটবে, আর খেলা হবে চরম বন্ধুরা, দেখো তোমরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা তো ঘরের ভেতরে চলে গেল। যার যার বেবি আছে শেষে তো বেবি খাওয়াবে, শেষে বেবির কাছে চলে গেল। আমারও বেবি খাওয়াতে হবে। ওই দেখো তাকিয়ে আছে কিভাবে ঘুঘু পাখিটা, বলছে খাইয়ে দাও খাইয়ে দাও। আর সাইডে কালাঙ্কের বেবিটা বসে রয়েছে। ওর চোখ যে কি হলো, ওর চোখটা কবে ঠিক হবে কে জানে বন্ধুরা। তো দেখতে পারছি এখনো কিন্তু কেউই বেবির কাছে যায়নি বেবি খাওয়াতে, শুধুমাত্র কালিন্দি গেছে। ওই দেখো আমাদের আমাদের ওই যে গোল্ডেন পায়রাটা ওই যে ওপরে গেছে, ফ্লাই করতে পারছে তো বন্ধুরা, এর জন্য ওর একটু মজা লেগেছে। ঠিক আছে, তুমি কিন্তু তোমার খোপের ভেতরে ঢুকে যেও, রাতের বেলায় তো বেশ ভালো খোপের ভেতরে ঢুকে যাও। আমাদের গোল্ডেন পায়রাটা এইবার বেশ ভালো সুস্থ হয়ে যাবে, যেহেতু ফ্লাই করতে পারবে, সব সময় ছাড়া থাকবে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের টাইগারের বউ এখানে দাঁড়িয়ে রয়েছে। টাইগার এখনই আসবে, দুজনই খোপের ভেতরে ঢুকে যাবে। এখন বেবি খাওয়ানো চলবে। পিকু কি বেবি খাওয়াবে? এখন বর্তমানে বাচ্চাটা রয়েছে আমাদের সুইট গিরিবাজের কাছে। কি হচ্ছে, ওকে খাইয়ে দেবে নাকি? ও খাওয়াতে গেছে গাইস, গাইস খাওয়াতে গেছে, একটা বাড়ি দিয়ে দিয়েছে। এর জন্যই তো যেচে ভালো করতে নেই। পিকু তো খাবারও খেয়েছে গাইস চরম, দেখো পিকু কেমন খাবার খেয়েছে। এখনই যাবে পিকু বেবি খাওয়াতে, তোমরা দেখো এখনই যাবে। ওই দেখো দেখো পিকু এখনই সুন্দরভাবে খাইয়ে দেবে, খাইয়ে দেবে, খাইয়ে দেবে। ও নাটক করছে তো কি হয়েছে, ও এক্ষুনি খাইয়ে দেবে। দেখো এই যে, ওই দেখো 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 গোল্ডেন ঢুকে গেছে কোথায়। এ শয়তান, তুই ওই খোপে কেন ঢুকিস? এত জায়গা থাকতে তুই ঢুকে গেছিস কালিন্দির কাছে, ওইখানে বেবি রয়েছে, মানে সবার চুলকানো ওইখানে গিয়ে বন্ধুরা। বুনো ডিস্টার্ব করে, এই যে গোল্ডেন ঢুকে যায়, কি বলবো বলো। এতগুলো খোপ ওরা চোখে দেখে না কেউ। কে খাইয়ে দিচ্ছে? সুইট গিরিবাস খাইয়ে দিচ্ছে। পিকু সবে দাঁড়িয়ে রয়েছে, পিকু খাইয়ে দেবে বন্ধুরা, আমার বিষয় আছে। আর এদিকে আমাদের চুচুর জোড়া বর্তমানে গেছে বেবি খাওয়াতে। আমাদের চুচুর বেবিটা এরকম হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না বন্ধুরা, পায়ের লোম সুপার হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি চলে গেছে, সুলতানের বউ চলে গেছে, আর এদিকে চটি আলু চলে গেছে। একটা ঘরের ভেতরে আসেনি, না না না, একটাও ঘরের ভেতরে নেই, একটা উপরে খোপে ঢুকেছে। ও দেখো ঠকাচ্ছে এই বেবিটা। এই শয়তান ঠুকিও না কিন্তু। তো পিকু কোথায় গেল? পিকু কি বাইরে চলে গেছে নাকি? না, এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে, খাওয়াবে পিকু। পিকু টান রয়েছে দেখো, পিকু যাবে যাবে যাবে। ও সুইট গিরিবাসের জন্য খাওয়াতে পারছে না, ওই দেখো ও শুধু বেবিটার কাছে যাচ্ছে, আর সুইট গিরিবাস ঠকাচ্ছে। পিকু কিন্তু এত খাবার খেয়েছে বেবি খাওয়ানোর জন্যই কিন্তু বন্ধুরা। আমাদের পিকু পারফেক্ট ভাবে বেবি মানুষ করে, আমাদের পিকু আর পিকুর জোড়া।
তো সমস্যা নেই বন্ধুরা, বাইরে কে কে রয়েছে? পাঞ্জাবি রয়েছে, বেবি, ওই একটা সবুজ রয়েছে, এই আমাদের ফ্যাশা বন্ধুরা। ফ্যাশা চলে আসো, ঘরে চলে আসো, আর বাইরে থাকতে হবে না। কি করছিলে এতক্ষণ বাইরে? সিঙ্গেল মানুষ, অত অত বাইরে থাকতে হয়? ঘরে ভেতরে বসে থাকবা। বন্ধুরা আমাদের ফ্যাশাকে না কয়দিন আমি সিঙ্গেলই রেখে দেবো। ও নিজেই ঠিকঠাক ভাবে খাবার খেতে পারে না, ওর যদি আমি জোড়া দিই বন্ধুরা, রোম্যান্স মিটিং করলে ওর কিন্তু শরীর পুরো ভেঙে যাবে। এই জন্য আমার কি করতে হবে, ওকে সিঙ্গেল রাখতে হবে, ওকে বেশ ভালো খাওয়াতে হবে। আর ও যদি জোড়া নেয়, পরবর্তীতে ওই লাল পায়রাটার সাথে ওর আমরা জোড়া দিয়ে দেবো। তো এখন বর্তমানে আমাদের অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে এসছে দেখতে পাচ্ছি, আর কিছু কিছু পায়রা বাইরে রয়েছে। তো চাপ নেই বন্ধুরা, এখন আমাদের কালাঙ্কার বেবি আর ঘুঘুর বেবিটাকে খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।